না না তুমি দাঁড়াও এখানে দাঁড়াও লোকজন থাকলে ভালো হয়। পার্টিসিপেটরি স্মল স্কেল সেক্টর প্রজেক্ট এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রকল্প। এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইফাদ এর সহায়তা আছে এবং বাংলাদেশ গভর্নমেন্টেরও টাকা আছে। আমরা এই প্রকল্পের মাধ্যমে 413টি সমবায় সমিতি ডেভেলপ করি। এই সমবায় সমিতির কাজ হচ্ছে পানিকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করে কৃষির ফলন বাড়ানো এবং সাথে সাথে মৎস্যের ফলন বাড়ানো। আমরা সাধারণত এই জাতীয় প্রকল্পে খাল খনন, সুইচ গেট, রেগুলেটর, রাবার ড্যাম এবং মাঠের মধ্যে সেচ নালা নির্মাণ করি। আমরা প্রথমেই একটি গ্রুপকে সংগঠিত করি 1000 হেক্টর এলাকার নিচের যে এলাকা থাকে সেরকম একটা এলাকা চিহ্নিত করে, যেখানে ফসল ঠিকমতো হয় না সেখানে চিহ্নিত করে আমরা এই এলাকাটাকে চিহ্নিত করি। চিহ্নিত করার পরে আমরা এটা ইঞ্জিনিয়ারিং মেথডে পিআরএ এবং এফএসডিটি করে তারপরে যদি দেখি যে এটা ফিজিবল তখন এই স্কিমটা নেই, তখন একটা সমবায় সমিতি আমরা তৈরি করি। সমবায় সমিতি তৈরি করার পরে সমবায় সমিতি আমাদের যে এস্টিমেটটা করি, আমরা যে খাল খনন করব বা মাটির কাজ করব বা ইমব্যাঙ্কমেন্ট করব, তার 3% টাকা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফান্ডে জমা দেয়। যে স্ট্রাকচারগুলো করব, রাবার ড্যাম বা যদি ওএনএম বিল্ডিং করি বা রেগুলেটর এবং সুইচ গেট করি, তার 1.5% টাকা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফান্ডে জমা দেয়। তারপর আমরা কাজ শুরু করি। এই সমিতিকে কোঅপারেটিভের রেজিস্ট্রেশন দেওয়া হয় এবং সেখান থেকে তারা শেয়ার এবং সঞ্চয় সমিতির মাধ্যমে শেয়ার সঞ্চয় আদায় করে, তারা অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফান্ড আদায় করে। প্রতি বিঘা জমিতে বাৎসরিক তারা 20 কেজি ধান বা সমমূল্যের টাকা আদায় করে। এই টাকা দিয়ে তারা অপারেশন রুটিন মেনটেন্যান্স করে এবং অপারেশনের কাজগুলো করায়, চলতি কাজগুলো করায়। এছাড়া তাদের নিজস্ব যে টাকা আছে সেই টাকা সঞ্চয় করে সেখানে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো সেভিংসের কাজ করে। এবং সেখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে যে ফটোগুলো আছে সেখানে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো সেভিংসের প্রচুর উদাহরণ এবং প্রকৃষ্ট হাজার হাজার লোক সেখান থেকে দরিদ্র মহিলারা, ভালনারেবল মহিলারা সেটা তারা দারিদ্রতা থেকে মুক্তি পাচ্ছে এবং তারা সাস্টেনেবল ওয়েতে চলতেছে। তাদের ছেলেপেলেগুলো এখন স্কুলে যাচ্ছে। তো এইভাবে আমরা এই সমিতিগুলোকে দিয়ে বিভিন্ন রকম ট্রেনিংও আমরা সমিতিকে দেই। সেটা হচ্ছে যে গরু মোটাতাজাকরণ প্রকল্প, গরুর ডায়েরি ফার্ম, হাঁস মুরগির ট্রেনিং, তারপর হচ্ছে এই আইজিএর অন্য ট্রেনিং, নকশিকাতা ট্রেনিং, এই সবগুলো দেই। তাছাড়া কৃষির এবং মৎস্য চাষের উপর ট্রেনিংগুলো আমরা দেই এবং ওয়াটার ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং দেই, কীভাবে পরিচালনা করবে এবং শুধু তাই না, এর রক্ষণাবেক্ষণ কীভাবে করবে তার উপরও আমরা ট্রেনিং দেই। এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা অত্যন্ত সাকসেসফুল প্রকল্প। এটা এই নিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 3 নম্বর প্রকল্প। এর মাধ্যমে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, ইফাদ এবং বাংলাদেশ গভর্নমেন্ট সহ গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডের অর্থায়নে এই পর্যন্ত মোট 1120টি সমবায় সমিতিকে আমরা তৈরি করেছি, যার মাধ্যমে প্রায় 6,30,000 হেক্টর জমিতে যেটা 1 ফসল ছিল সেটা 3 ফসল হচ্ছে, যেটা ফসল হতো না সেটা 1 ফসল বা 2 ফসল হচ্ছে। এইভাবে আমরা প্রোডাকশন ইনক্রিজ করতেছি। শুধু তাই নয়, এই জাতীয় প্রকল্প থেকে আমাদের এইবার যে ডিভাস্টেটিং বন্যা গেছে, সেই বন্যাতেও আমাদের দেখা গেছে 26টি প্রকল্প আক্রান্ত হলেও তাদের পানিটা দ্রুত ড্রেন হাউস হয়ে গেছে এবং সেখানে আমরা প্রায় 1 লক্ষ বিঘা জমির ফসলের ধান পেয়েছি। তো এটা আমাদের জন্য একটা বিশেষ অ্যাচিভমেন্ট। এবং ফসল ছাড়াও আমাদের মাছের যে প্রোডাকশন, তাতে আমাদের প্রায় 50% মাছ প্রোডাকশন বেড়েছে। সুতরাং আমরা বলবো যে এই জাতীয় প্রকল্প অত্যন্ত ভালো প্রকল্প এবং বাংলাদেশ গভর্নমেন্ট ইতিমধ্যে তার নিজস্ব অর্থায়নে একটা প্রকল্প নিয়েছে এবং আমাদের পরবর্তী প্রকল্প হয়তো এর থেকেও আরও একটা ভালো প্রকল্প আমরা ভবিষ্যতে নিতে পারি। তো ধন্যবাদ। এই জাতীয় প্রকল্পের কন্ট্রিবিউট করতে পেরে আমি পিডি হিসেবে গর্বিত। ধন্যবাদ। থ্যাংক ইউ।